চারিদিকে যে এত জটিলতা হচ্ছে, আমরা নানান রকমের ইনসিডেন্ট দেখছি, রিসেন্টলি আমরা যে ঘটনাগুলো দেখছি এবং যেটা বেঙ্গলে এখন অনেক কিছু জিনিস আমরা দেখছি, সেখানে এই প্রশ্নই আমাদের অনেকের মনে যাচ্ছে। আমি জানি যে এত আমরা স্পিরিচুয়ালিটি, এত সব রিলিজিয়ান নিয়ে আমরা যে কথা বলছি, তাহলে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন সেই স্পিরিচুয়ালিটি, সেই ঈশ্বরই বা কোথায় থাকছে? তাহলে এরকম ঘটনা কেন ঘটছে? আসলে কি জানেন তো, এই স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজিয়ান, অর্থাৎ এই আধ্যাত্মিকতা এবং ধর্ম, এই দুটো জিনিসই কিন্তু একদমই আলাদা। মানে ধরুন আমরা বলি যে একজন সে খুব আধ্যাত্মিক মানুষ, সেটার একটা অর্থ। আবার যখন বলি যে একজন সে খুব ধার্মিক, ধর্মপরায়ণ, সেটার আবার আর একটা অর্থ। এবং এই রিলিজিয়ান এবং স্পিরিচুয়ালিটি, এটা কিন্তু একে অপরের সাথে কোনোভাবেই কানেক্টেড নয়। রিলিজিয়ান মানে কি না, আপনি একটা ধর্ম নিয়ে চলছেন, অর্থাৎ যে জিনিসের মধ্যে প্রচুর নিয়ম শৃঙ্খলা, প্রচুর ডিসিপ্লিন, নানান রকম রুলস। রিলিজিয়ানের কিছু লিমিটেশন আছে, সেটা কিছু নিয়ম মেনে সেই জিনিসগুলো ফলো করতে হয়। যেমন ধরুন অনেকে আছে, ধরুন শিবরাত্রির সময় ধরুন একটা ফাস্টিং করলো, সারাদিন উপোস করে সে, অনেকে সন্ধেবেলা তারা খাবার খেলো, তাদের উপোস তারা ভেঙে, মানে ফাস্টিংটা কমপ্লিট হলো এবং তারা খাবার খেলো। অনেকে আছে কেউ টিউসডে অনেক কিছু জিনিস খায় না, অনেকে আছে কেউ। তো এরকম অনেক রকম নিয়মের মধ্যে কিন্তু জিনিস চলছে। মানে ধরুন কোনো পুজো বাড়িতে হচ্ছে, সেখানে বাড়ির অনেকেই আছে দেখবেন যে ফাস্টিং করছে, উপোস করে তারা থাকছে এবং সেই পুজো হয়ে গেলে তারা সেই রাতে তখন খাবার খাচ্ছে, এবং সেটাও ধরুন একদম পিওর ভেজ, যেখানে কোনো পেঁয়াজ নেই, কোনো রসুন নেই। তো এইটা হচ্ছে ধর্ম। তো একজন মানুষ ধর্মপরায়ণ বা ধার্মিক, সেটা হচ্ছে যে সে নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছে এবং ঘুম থেকে ওঠার পরে সে নানান রকম মন্ত্র পাঠ করছে, মন্ত্র চর্চার মধ্য দিয়ে তার দিন শুরু হচ্ছে এবং সারা দিন সে নানান রকম নিয়ম শৃঙ্খলার মধ্যে কাটাচ্ছে এবং সন্ধেবেলা এসে সে আবার জপ ধ্যান করছে, করে সে আবার ঘুমোতে যাচ্ছে। এবং তার খাওয়া দাওয়ার মধ্যেও তার কিছু নিয়মাবলী আছে, কিছু রুলস আছে, সেগুলো সে ফলো করছে। আবার রিলিজিয়ান মানে ধরুন অনেকে দেখবেন কপালে তিলক কাটছে, অনেকে গলায় তুলসীর মালা পরছে, অনেকে অনেক রকম ভাবে কপালে চন্দন পরে, তিলক পরে, মানে তিলক কাটে, চন্দন লাগায়। তো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে রিলিজিয়ান। কেউ ধরুন রুদ্রাক্ষের মালা পরছে, কেউ হাতে আবার রুদ্রাক্ষের, দেখবেন অনেকে সেই মালাগুলোকে জড়িয়ে হাতের মধ্যে রাখছে। তো এইগুলো হচ্ছে কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে। অনেকে আছে দেখবেন যে কিছু রিলিজিয়াস ইনস্টিটিউশনস বা অর্গানাইজেশনস, সেখানে দেখবেন যে তারা হাতে সেই জপমালা নিয়ে তারা জপ করছেন ভগবানের সামনে বসে। তো এইরকম নানান নিয়ম কানুনের মধ্যে দিয়ে যে রিলিজিয়ান, সেটা চলছে। কিন্তু স্পিরিচুয়ালিটিটা কিন্তু একেবারে একটা ডিফারেন্ট কনসেপ্ট। স্পিরিচুয়ালিটি একজন মানুষ আধ্যাত্মিক অর্থে, আধ্যাত্মিকতা এবং আমি বারবার যেটা বলছি যে ভ্যালুস, এই ভ্যালু সিস্টেম, এটা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কানেক্টেড। কিরকম না, আধ্যাত্মিকতা হচ্ছে সে আপনাকে কখনো বলবে না যে তোমাকে এই সময় এই কাজ করতে হবে বা এই সময় এটা খেতে হবে, তুমি ওটা খেও না, এটা খেও না। আধ্যাত্মিকতা হচ্ছে যে আপনি মন দিয়ে, প্রাণ দিয়ে, শুদ্ধ চিন্তা নিয়ে, শুদ্ধ ভক্তি নিয়ে আপনি কতটা ঈশ্বরকে ডাকতে পারছেন। সেখানে কিন্তু ঈশ্বরকে ডাকার জন্য কোনো পার্টিকুলার টাইম লাগবে না, কোনো পার্টিকুলার ড্রেস আপনাকে পরতে হচ্ছে না, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। ভগবানকে আপনি যখন ইচ্ছা তখনই ডাকবেন। এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এবং যে যত মন দিয়ে, প্রাণ দিয়ে তাকে আপন করে ডাকতে পারবেন, তিনিও ঠিক সেইভাবেই তিনি কিন্তু সাড়া দেবেন। যার ডাকার মধ্যে যত আন্তরিকতা, যিনি যত আন্তরিকভাবে তাকে চাইবেন, যিনি যত আন্তরিকভাবে তাকে ডাকবেন, তিনিও ঠিক সেইভাবেই তার ডাকে কিন্তু সাড়া দেবেন। এবং যে ডাকের মধ্যে আন্তরিকতা নেই, যে ডাকের মধ্যে কোনো ভালোবাসা নেই, ভগবান কিন্তু সেই ডাকে ঠিক তেমনই সাড়া দেবেন, ততটুকুনি কিন্তু উনি রেসপন্ড করবেন। এটা কিন্তু স্পিরিচুয়ালিটি। আবার ধরুন এই যে রিলিজিয়ান, যেমন কিছু সংস্কার নিয়ে চলছে, না না এই সময় এটা খাওয়া উচিত না, এই সময় ওখানে যাওয়া উচিত না, তারপর ধরুন এই সময় মন্দিরে যাওয়াটা ঠিক নয়, ওই সময় ওটা করার উচিত নয়। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন এই ব্যাপারে
যে যারা কথামৃত আপনারা পড়েছেন আপনারা সবাই জানেন যে ঠাকুরের যে কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে কথা, তার মধ্যে কিন্তু কোনো ভগবানকে ডাকার কিন্তু কোনো নিয়ম কানুন লেখা নেই। এরকম কোনো ব্যাপারই নয় যে ঠাকুর ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একেবারে স্নান করে ঠাকুর ঘরে বসতে হবে। ঠাকুর বলেছে যে তুমি যে কোনো কাজ করতে করতে কিন্তু ভগবানকে ডাকো, সে যে কাজই তুমি করো। ইভেন উনি এটাও বলেছেন যে তুমি বাথরুমে গিয়েও তুমি ভগবানকে ডাকো। ভগবানের ডাকার কিন্তু কোনো নিয়ম কানুন নেই। এবং আমরা অনেক সময় অনেক ওই সুপারস্টিশিয়াস এগুলো নিয়ে চলাফেরা করি। ঠাকুর কিন্তু সেটাও বলেছেন যে ভগবানকে ডাকতে গেলে কিন্তু কোনো ওই আচার নিয়ম কানুন কোনো কিছু দরকার নেই। আপনি যত ভগবানকে আন্তরিকভাবে ডাকবেন ততই আপনি ভগবানকে কিন্তু সেভাবে আপনি লাভ করবেন। এবং এই জিনিসটাই হচ্ছে কিন্তু আধ্যাত্মিকতা। সুতরাং আধ্যাত্মিকতা, একজন মানুষ তাকে আমরা বলি যে সে খুব স্পিরিচুয়াল মাইন্ডেড, এটা কিন্তু তার আচার আচরণ, তার চালচলন, তার ব্যবহার থেকে, তার সঙ্গে কথা বলে এটা কিন্তু বোঝা যায় যে একটা মানুষ কিন্তু প্রকৃতপক্ষে সে স্পিরিচুয়াল কিনা। কিন্তু কেউ রিলিজিয়াস অর্থাৎ ধার্মিক বা ধর্মপরায়ণ বললে আপনি তার বাহ্যিক আচরণ দেখেই বুঝতে পারবেন, তার নিয়ম কানুন দেখতে পারবেন, তার পোশাক, তার নানান রকমের ওই যেটা বললাম যে কেউ তুলসীর মালা পরে আছে গলায়, কেউ রুদ্রাক্ষের মালা, নানান রকমের নানান আচার নিয়ম কানুন তার মধ্য দিয়ে দেখলেই আপনি বলবেন যে এটা হচ্ছে রিলিজিয়ান।